আমি আপনাদের জন্য একটি পরিচিত রান্না নিয়ে এসেছি, ট্যাংরা মাছের চচ্চড়ি। কিন্তু রান্নাটি পরিচিত হলেও একেকজন একেকভাবে করে থাকে। আজকে আমি যে পদ্ধতিতে করে দেখাবো, আপনারা একবার সেভাবে ট্রাই করে দেখুন। মুখে একদম স্বাদ লেগে থাকবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন ট্যাংরা মাছের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্যাংরা মাছগুলিকে অফ ক্যামেরায় ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি সবজিগুলিকে রেডি করে নিচ্ছি। আমি পেঁয়াজকলি, আলু ও বেগুনকে কেটে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এগুলিকে আমি দুভাগে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, মাছগুলিকে মোটামুটি হালকা ভেজে নেব। অনেকেই ট্যাংরা মাছের চচ্চড়ি কাঁচা মাছ দিয়েও করে থাকেন, কিন্তু আমার পার্সোনালি এই ভাজা মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলি ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে আলুগুলি ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেব। এগুলি ভাজা হলে একটি পূর্ণ পাত্রে তুলে রাখবো। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেব। জিরা ফোড়ন দেওয়া হলে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কা মোটামুটি ভালো করে ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলি দিয়ে দেব। টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে টমেটোগুলি নরম হয়ে আসবে। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দেব। আপনারা চাইলে আলুর মতন বেগুনও আগেই ভেজে তুলে রাখতে পারেন। বেগুন কিছুটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজকলিগুলিকে অ্যাড করে দেব। সবজিগুলির মধ্যে পরিমাণ মতন নুন ও হলুদ আমি অ্যাড করে দেব, আর সাথে কিছুটা চিনি দিয়ে দেব। কিছু সবজির সাথে মিক্স করে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে এলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর আমি ঢাকনা উঠিয়ে সবজিগুলির মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে স্টিমে রাখবেন, যাতে ভেতর থেকে সব জলগুলি বেরিয়ে আসে আর ধীরে ধীরে সবজিগুলি সিদ্ধ হয়ে যায়। সব সবজিগুলো সিদ্ধ হয়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে মাছের ফ্লেভারটা সবজির মধ্যে মিশে যায়। এবার আমি সবশেষে কিছুটা ধনেপাতা আমি অ্যাড করে দেব, এবং লাস্টে আমি গ্যাসের স্টিমটা অফ করে দিয়ে কিছুটা কাঁচা সরষের তেল ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমাদের রান্নাটা একদম রেডি। অনুষ্ঠান বাড়ির মতন ট্যাংরা মাছের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে একটি অন্য ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। গুড বাই।